ভিডিওটা করা হয়েছিল প্রিয়াঙ্কার বার্থডের ঠিক আগের দিন। আমরা প্রিয়াঙ্কার বার্থডের আগের দিন চলে গেছিলাম একটু আনন্দ করতে সবাই মিলে। আর ভিডিওটা আমি আজকের আপলোড করছি, কারণ কি সত্যি কথা বলতে একদমই সময় পাইনি। প্রিয়াঙ্কা চলে গেছে ব্যাঙ্গালোর, তারপরে গিয়ে ভিডিওটা আমি যাই হোক আপলোড করতে পারলাম, সময় ছিল না হাতে একদমই। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, দেখো এখানে তোমাদেরকে সাগর হাই বলে দিচ্ছিল। তারপরে রাস্তায় অনেকক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য। হ্যাঁ, আমরা একটা গাড়ি বুক করেছিলাম, তো তার জন্য আমরা গাড়ির জন্য রাস্তায় ওয়েট করছিলাম। আর আমাদের এখানে একদম মাঠের সামনেই কিন্তু বাড়ি, আর পুরো মাঠে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে মাঠে বসেছিল। তো যাই হোক আমি সেটারই একটু ভিডিও করছিলাম। মাঠে আমাদের এখানে প্রচুর লোক বসে থাকে, আমরাও রাত্রেবেলায় গিয়ে কিন্তু মাঠে বসে থাকি। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছ গাড়িটা চলে এসছে। আমি তো প্রায় বিরক্তই হয়ে গেছিলাম। আর গাড়িটার পরিস্থিতি দেখো, গাড়িটা কত ময়লা গাড়িটা। আমি তো প্রথমেই গাড়িটাকে দেখে ড্রাইভারকে একদম পরিষ্কার বলেই দিয়েছিলাম, দাদা গাড়িটা নিয়ে আসছেন একটু পরিষ্কার করে আনতে পারেননি? বলছে আমি সময় পাইনি। কি বলবো, কিছু বলার নেই, এত নোংরা গাড়ি ছিল। যাই হোক নিজের গাড়ি হলো হয়তো আমরা পরিষ্কার করে চলে যেতাম, কি আর করব, নিজেদের তো আর গাড়ি নেই, ভাড়ার গাড়িতেই যেতে হবে, সে যেমনই গাড়ি হোক না কেন। তো আমরা এখন গাড়িতে সবাই উঠে গেছি। আমি তারপরে গাড়িতে ওঠার পরে আবার ভিডিও করছিলাম, দেখো সবাইকে কত সুন্দর লাগছিল। আর আমাদের প্রিয়াঙ্কার বার্থডের আগের দিন গেছিলাম, দেখেছো প্রিয়াঙ্কাকে কত সুন্দর লাগছিল। আর আমার এখান থেকে সামনে বসে আমি ভিডিও করছিলাম, আমার মাম্পুকে দেখছিলাম আর চোখ দিয়ে কি যেন করছিলাম। আমি ওসব করি মাঝে মধ্যে, কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মাম্পু পাশ থেকে আমাকে হাসাচ্ছে। তো যাই হোক মাম্পি আর এখানে সাগর চলে গেছিলো, মানে ওর বাড়ির নাম হচ্ছে সুব্রত, আমি বারবার সাগর বলতে পারবো না, ভুলে যাব। তো এখানে চলে গেছিলো প্রিয়াঙ্কার জন্য কেক নিতে। হ্যাঁ, প্রিয়াঙ্কাকে আমরা রাত 12টার পরে কেক কাটাবো, যার জন্য ওরা এই কৈখালিতেই মন জিনিসে চলে গেছিলো প্রিয়াঙ্কার জন্য কেকটা নিতে। কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো লোভারা, ঠিক আছে, যাচ্ছে একটা জায়গাতে পার্টি করতে, খাওয়া দাওয়া হবে, কিন্তু যাওয়ার আগে ওদেরকে খেয়েও যেতে হবে। তো যাই হোক ওটা নিয়েছে, নিয়ে আমরা খেয়েছি অনেক। তারপরে কেস হয়েছে, সেগুলো পরে নয় একদিন বলবো। আর এখানে দেখো সব বসে আছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ একে তো আমরা লেট করে বেরিয়েছি, আর তার মধ্যে দাঁড়িয়ে আছি। প্রিয়াঙ্কা জানেই না এখানে কেন দাঁড়িয়ে আছে, ওর জন্য একটু বিরক্ত হচ্ছিল যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যাবো, মানে কতক্ষণে যাবে মেন জায়গায়, কতক্ষণে গিয়ে মজা করবে। আর আমি গাড়িতে বসে বসে খাচ্ছিলাম, আর এই খাবার ফলটা আমি পরে খুব ভালো করে পেয়েছিলাম, ঠিক আছে গাইস? তো যাই হোক দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি ভিডিও করব কি, গাড়িটা এতটাই ময়লা ছিল, গাড়ির কাচটা দিয়ে ভিডিও পুরো ঘোলা দেখাচ্ছিল। আর এই যে দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম বিশ্ব বাংলা গেটের সামনে। সেদিনকার কিন্তু বিশ্ব বাংলা গেটের এই যে লাইটটা পুরো একটা হলুদ কালারের জ্বলছিল, বেশ ভালোই লাগছিল দেখতে, ওর জন্য আমি আরও সুন্দর করে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু কোথাও না কোথাও হয়নি। এইবার দেখো কত ক্লিন। আর গাড়ির ভেতর থেকে যখনই করছিলাম তখনই এমন বাজে। আর এই যে দেখো সুব্রতর নাচ, গাড়ির মধ্যে কিন্তু খুব নাচানাচি করছিল, আমি কিন্তু কিছুই গান দিতে পারছিলাম না যেহেতু কপিরাইট খাবো। তো যাই হোক দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তো আমি কেকটাকে নিয়ে নেমে পড়েছিলাম, আর এখানে এখন সবাই এক এক করে আসছে। আর এদের সামনে যখনই ক্যামেরা নিয়ে যাওয়া হয় তখনই একটু করে হাই করে দেয়। আর দেখো আমাদের কলকাতার ছোট্ট একটু লন্ডন, হ্যাঁ ছোট্ট একটা লন্ডনে আমরা পৌঁছে গেছিলাম। আমার মনে হচ্ছিল হ্যাঁ লন্ডন না দুবাই, যাই হোক কিছু একটা তো হবে, কখনো বিদেশ যাইনি কিন্তু জায়গাটাকে দেখে বিদেশ বিদেশ মনে হচ্ছিল। তো তারপরে আমরা চলে আসলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো সেখানে আমরা কিন্তু চলে এসেছিলাম, হ্যাঁ আমরা গেছিলাম প্রিয়াঙ্কার বার্থডে সেলিব্রেট করতে পাবে। হ্যাঁ পাবে আমরা গেছিলাম একটু মজা করব বলে। তো ফার্স্টে আমরা এখানে নিচে দেখো আমাদেরকে চলে এসেছিলো নেওয়ার জন্য, কিন্তু আমরা ফার্স্টে ওপরে গেছিলাম, কিন্তু ওপরে যাওয়ার পরে সেখানে গিয়ে আমাদের কিন্তু ওপরে একটা পছন্দ হয়নি, কারণ সেখানে ক্রাউড ছিল না, ওর জন্য আমরা ওপর থেকে কিন্তু নিচে নেমে আসলাম। এরপরে আমরা চলে যাব নিচে, নিচের এই ফ্লোরটাতে। এখানটা বেশ ভালোই ক্রাউড ছিল, মোটামুটি ক্রাউড ছিল। সেদিনকার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে হ্যাঁ কি রামনবমী, ঠিক আছে? তো তার জন্য হয়তো সেরকম কোনো লোকজন ছিল না। তো তারপরে আমরা ভেতরে চলে গেলাম, তো গিয়ে দেখলাম ঠিকঠাক আমার লাগছিল। তারপর আমরা ভেতরে গিয়ে দেখছিলাম, একটু নাচতে নাচতে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে, খুব তো মজা লাগছিল। এই ভেতরের যে সাউন্ডটা, এই সাউন্ড শুনেই তো একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো একদম দেখো এখানে কিন্তু
খুব মজা করছিলাম আমরা ফার্স্টে গিয়ে। তারপরে যে প্রিয়াঙ্কা মজা করছে, সবাই মজা করছে, এখানে সবাই বসেছিল। আমি আবার গিয়ে টুক করে ফোনটাকে বার করে আবার ক্যামেরা করে নিলাম। আর এই যে দেখো আবার ওরা একটু বোধহয় হাই ফাই বলে দেবে, না এখানে হাই বলেনি, এখানে একটু নাচাগানা করছে, ঠিক আছে। তো দেখো এবার আর কি বলবো, আমিও একটু নিজে একটু নাচানাচি করে নিচ্ছিলাম, বসেই, দাঁড়িয়ে করিনি। তারপরে দেখো কি হয়েছে বল। দুটো পাবে ঢুকেছি, একটাতে তো লোকই নেই, আরেকটাতে লোক আছে কিন্তু ছোট। হ্যাঁ না ফার্স্ট এটাতে তো লোকই নেই, 97 এ পাব 97। আরেকটাতে গেছিলাম, ওটাতে তো ছোট জায়গা, খুব সাফোকেটেড ফিল হচ্ছিল, ওখানে বেরিয়ে গেছি। এরপর আরেকটা জায়গায় যাচ্ছি, জানি না এবার কি হবে, ওখানে দেখা গেল কোনো লোকই নেই, আমরাই গিয়ে বসে আছি। আবার আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ড্রাইভার দাদার জন্য। এই করতে করতে এখানেই 12টা বাজাবে। 3 নম্বর জায়গায় চলে আসলাম, লেভেলস। তো এটা অনেক বড় ছিল, হ্যাঁ প্রচুর, মানে এর আগে যে দুটোতে গেছিলাম সেখান থেকে এটা অনেক বড় ছিল, কিন্তু এখানে সেরকম একটা ক্রাউড ছিল না। তো যাই হোক, আমরা এখন ওখানে বসে তারপরে ভাবলাম যে না এটাও ভালো লাগছে না, বলে আমরা আবার কিন্তু এখান থেকেও বেরিয়ে গেলাম। এরা আজকের কি করবে জানি না, কি করতে বেরিয়েছে রাস্তায়। বিশ্বাস কর, কলকাতার পাব একদম ভালো। আর লাস্টে কোথাও না হলে কল্যাণী রোডে খোলা আছে। হ্যাঁ, আমরা তো বাড়ি এসেছি, আমরা 3টে বাড়ি অলরেডি ঢুকে নিয়েছি পাবে। ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এসেছিলাম রিউ মাস্টারে। হ্যাঁ, এই জায়গাটাই আমাদের আবার পছন্দ হয়েছিল, সেই ঘুরে ফিরে একদম ফার্স্টে যেখানে আমরা যাইনি, একদম লাস্টে সেখানে আমরা চলে এসেছি। কারণ প্রথমে এখানে ঢুকে ভালোই লাগছিল, কারণ কি এখানে ক্রাউডটা ছিল, মোটামুটি ভালোই ক্রাউড ছিল, ওর জন্য আমরা আবার ঘুরে ফিরে কিন্তু এখানে চলে এসেছি। এর এখানে দেখো অতনু কিন্তু ডান্স করছে। অতনু ডান্স করতে পছন্দ করে, শুধু পছন্দ করে না, ভালো ডান্স করে। আর আমাদের প্রিয়াঙ্কাও কিন্তু ভালো ডান্স করে। প্রিয়াঙ্কা হচ্ছে সত্যি অরিজিনালি হচ্ছে ডান্সার, ও কিন্তু আগে ডান্স শিখেছে, তো যার জন্য ভালো ডান্স করতে পারে। অতনুও ভালো ডান্স করতে পারে। এখানে প্রিয়াঙ্কার কেকটা রাখা আছে, কেকটা কিন্তু আমি এখানের ওয়েটারদেরকে দিয়ে দিয়েছিলাম যে কেকটা আপনারা পরে একটু সাজিয়ে নিয়ে আসবেন, তো ওরা পরে কেকটাকে সাজিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে আমাদের মধ্যে সব থেকে ভদ্র দেখো অমিত, ও কোনো কিছুই করছে না, নাচছে না, শুধু ও দেখছে, তাকিয়ে শুধু ও দেখছে। আর সুব্রতও একটু ঘোরাঘুরি করছিল। সুব্রত কিন্তু অনেক সুন্দর ডান্স করছে। সুব্রতর ডান্স, তোমাদের যদি মন খারাপ থাকে আমার এই ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আমার কিন্তু যখনই মন খারাপ হবে আমি সুব্রতর ডান্স দেখবো, আমার মন ভালো হয়ে যাবে, কারণ ও পুরো মন খুলে দিল খুলে কিন্তু ডান্স করছে। ও কোনো কিছু দেখছে না, কি ও কেমন ডান্স করছে কোনো কিছু ভাবছে না, না ভেবেই ও ডান্স করে যাচ্ছে। আমার সুব্রতর ডান্স তো সব থেকে বেশি ভালো লেগেছে। ওর কাছে আমাদের প্রিয়াঙ্কা অতনু হার মেনে যাবে, অরিজিনালি হার মেনে যাবে। তারপরে আমি আবার আমার নিজেকেও একটু নিয়ে নিচ্ছিলাম ক্যামেরাতে, শুধু সবাইকে নিলে তো হবে না, আমার নিজেকেও একটু নিতে হবে, যার জন্য আমি নিচ্ছিলাম। এরপরে তোমরা দেখো। সুব্রতর ডান্সটা কেমন লাগলো বলেছিলাম তো, মনটা একদম পুরো ভালো হয়ে যাবে। অরিজিনালি ওর ডান্সটা দেখলে মনটা ভালো হয়ে যাবে। আর এখানে দেখো হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, হ্যাঁ এখানে পুরো ওরা এখান থেকে পুরো লেখাটা যখন দেখছিলাম আমরা, আমাদের খুব ভালো লাগছিল হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা। এটা পুরো চলেছিল অন্তত 25 থেকে 30 মিনিট পর্যন্ত এটা ওরা চালিয়েছিল। খুব ভালো লেগেছিল জিনিসটা আমাদেরকে, এটা চালিয়ে ওয়েটার এসে বলেছিল ম্যাডাম দেখুন এটা ঠিক আছে, আমরা বলেছিলাম হ্যাঁ ঠিক আছে। এটা জিনিসটা সত্যি খুব ভালো লাগছিল, অনেক ভালো লেগেছে। প্রিয়াঙ্কাও অনেক মজা পেয়েছিল এটা দেখে। আর এখানে ওকে ডিজে ও ওকে উইশ করছিল, যার জন্য প্রিয়াঙ্কা থ্যাংক ইউ বলছিল। এবার তোমরা প্রিয়াঙ্কার কেকটা দেখো, ওরা দিয়েছিল এভাবে সাজিয়ে, ওদের ওখানকারের বক্সের ওপরে কেকটাকে এখানে বসিয়ে দিয়েছিল। বেশ দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, অনেকটা না ভালোই সুন্দর লাগছিল। তারপরে প্রিয়াঙ্কার 12টা বেজে গেছিলো, আমি উইশ করে দিয়েছি, খুব খুশি খুব খুশি। এবার একে একে সবাই প্রিয়াঙ্কাকে উইশ করবে। সব থেকে লেটেস্ট এরপরে তুমি দেখো আমাদের মাম্পুকে দেখো কীভাবে লাফাচ্ছে বার্থডে, প্রিয়াঙ্কার বার্থডে, আর ও কীভাবে লাফাচ্ছে, জাস্ট কি বলবো, কিছু বলার না। আর এখান থেকে প্রিয়াঙ্কার কিন্তু অনেক ছবি তুলেছে, ওখানে পাবেই কিন্তু ওদের নিজেদের ফটোগ্রাফার ছিল, তারাই অনেক ছবি তুলছিল। আর এখন প্রিয়াঙ্কা আমাদের কাটছে কেক।
তো আমরা কিন্তু সেদিন কিন্তু অনেক 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 এনজয় করেছিলাম প্রিয়াঙ্কার বার্থডেতে। আর সব থেকে বড় কথা, আমাদের এনজয় করার থেকে কিন্তু প্রিয়াঙ্কা বেশি এনজয় করেছিল। ও অনেক খুশি হয়েছিল, ও অনেক হ্যাপি হয়েছিল, যেটাতে ও হ্যাপি হয়েছিল বলে আমরাও বেশি হ্যাপি হয়েছিলাম। কারণ ওকে হ্যাপি করার জন্যই কিন্তু সেদিনকার অ্যাকচুয়ালি যাওয়া। কারণ ও অনেক দূর থেকে এসেছিল, ব্যাঙ্গালোর থেকে এসেছিল ওর বার্থডে সেলিব্রেট করতে আমাদের সাথে। তো যার জন্য এতটুকু তো করতে তো হতোই ওর জন্য। তো এতটুকু ওর জন্য আমরা করেছিলাম, করতে পেরে সত্যি ভালোই লেগেছিল। আর এনজয়ও হয়েছিল, কিন্তু দারুণ লেভেলে কিন্তু এনজয় হয়েছিল। আমাকে তো ক্যামেরার পেছনে তোমরা দেখতে পাচ্ছ না, আমিও কিন্তু অনেকটাই এনজয় করেছিলাম। তো সবসময় তো ক্যামেরা করা পসিবল হয় না, তো যার জন্য আমি নিজেকে তো দেখানো যায় না, কারণ আমি নিজেই ক্যামেরা করছিলাম। তো যাই হোক, এবার তোমরা দেখো নাচটা, এবার শুধু দেখো মাম্পির নাচটা তোমরা দেখো। আমার মাম্পিকে তোমরা বোধহয় এখনো নাচতে দেখোনি, ছাইয়া ছাইয়ার গানের ওরা নাচ করছে। আমি ওর জন্য মাম্পিকে নাচতে দেখেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু আজকে মজা হচ্ছে, মানে মজা হয়েছে প্রিয়াঙ্কা। হ্যাঁ সত্যি আগের দুটো পাবের থেকে এটা একটু সেরকম ক্রাউড ছিল, বাট ঠিক আছে চলে যাওয়ার তোদের মজা হয়েছে? একদম অদরুণ মজা হয়েছে, জাস্ট ওয়াও। মাম্পি অতনু তো এদিকে দেখ ভীষণ খুশি। এই শোন না, আচ্ছা সাগর, সাগর আর মাই নেম ইজ মাইসেলফ সৌমিয়া। হ্যাঁ হ্যাঁ সবাই তোদের এটা একটু বলে দে। বল, তুই বল তোর নাম কি? অমিত। আমি অমিত বলছি। তুই বল। মাইসেলফ সৌমিয়া। ফ্যাক শেখ। শেখ কোন আর শেখ? তুই শেখটা কি রে ভাই? শেখ 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 হবে রে, শেখ। না ভালো নাম বলে দে। সাগর। সাগর, সাগরের কিন্তু অনেক বড় একটা পেজ আছে গাইস ফেসবুকে। ও কিন্তু বিশাল বড় একটা মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? এই যে Actually তাই। হচ্ছে হেয়ার স্টাইলিস্ট, আর এ হচ্ছে হেয়ার স্টাইলিস্ট, আর ইনিও হচ্ছে আমাদের শিষ্য। হ্যাঁ, মাম্পি হচ্ছে এর শিষ্য। ওর থেকেই ওর হাতে খড়ি নেওয়া, তারপরে মাম্পি কাজ শিখেছে। Obviously, he's a renowned makeup artist. যে যার কাছ থেকে হাতে খড়ি হয় তাকে কখনো ভুলতে নেই, এটা সব সময় সত্যি কথা, ভুলতে নেই তাকে কখনো। আমি কি বলবো, আমি সত্যি তোর কথা আমি হ্যাঁ। সেখানেও বলে। তুই যে আজকে যে জায়গাটায় আছিস ওটা শুধুমাত্র তোর মার জন্য আছিস। সেটা তো অবভিয়াস। হ্যাঁ থ্যাংক ইউ বিজনেসম্যান। হ্যাঁ, আর এখানে হচ্ছে বিজনেসম্যান, ব্লাউজের ওনার। গৌরী ব্লাউজের ওনার, রেস্টুরেন্ট ওনার, তারপরে স্টুডিও ওনার, ওটা হবে কসমেটিক্স জুয়েলারি ওনার, তাই তো বাবু? রেস্টুরেন্ট এলএমবি ফ্র্যাঞ্চাইজি। কালা লাগছে তো না? এখন আমাদের সাথে উপস্থিত আছে দুই দিদি বিরিয়ানির এক দিদি। এই যে এক দিদি, দুই দিদির বিরিয়ানির এক দিদি। আরেক দিদি আজকে অনুপস্থিত। ও না না, আরেক দিদি আছে। এই যে আরেক দিদি, দুই দিদির বিরিয়ানি। আমরা দুজনকেই একসাথে দেখার সৌভাগ্য অর্জন করেছি আজকে প্রিয়াঙ্কার বার্থডেতে।